আজকে আমি রান্না করবো তেলাপিয়া মাছ। বসে পড়েছিলাম উনুন ধরাতে, আর আমি কিন্তু ক্যারি প্যাকেট দিয়ে উনুন ধরাই, আর উনুনটা বেশ ধরে যায়। তো যাই হোক, ঘুটেগুলো উনুনের মধ্যে সাজিয়ে দিয়েছি, আর ঘুটেগুলো ধরে গেছে। উনুনে হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছিলাম ঢাকনা, আর জলও গরম হয়ে গেছে। কল থেকে চাল ধুয়ে নিয়ে এসে হাঁড়িতে ঢেলে দিয়ে দিলাম ঢাকনা। বসে পড়লাম মাছ ভাজতে। আর আজকে আমাদের মাছ কিন্তু নিতে অনেকটাই লেট হয়ে গেছে। ভাত বসিয়ে তাই মাছ ভাজছি, না হলে মাছ আমি ভাত বসানোর আগেই বেছিনি। তো যাই হোক, মাছগুলোকে বেছে কেটে নেওয়া হয়ে গেছে সব। এবার জল দিয়ে মাছগুলোকে ধুয়ে নেব। আর মাছগুলো কিন্তু আমি 3-4 বার আগে জল দিয়ে ধুয়েছি, তাই এখন জল নিয়ে কোনো রকম মাছগুলোকে ধুয়ে নিয়েছি। আর দেখো, মাছগুলো আমার সব ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে। ভাতের হাঁড়িটা ভালো করে পরিষ্কার করে ঢাকনা দিয়ে উনুন থেকে হাঁড়ি নামিয়ে ফ্যান ঢেলে হাঁড়ি উবুর দিয়ে উনুনে বসিয়ে দিলাম সবজিগুলোকে সেদ্ধ হতে দিতে। আর সবজিগুলো আমি অনেক আগেই কেটে রেখেছি। তো মাছের মশলাগুলোকে এবার এক এক করে কেটে নেব। আদা ছুলে নিলাম, এবার পেঁয়াজটাকে বটি দিয়ে ছুলে জলের মধ্যে দিয়ে রসুনগুলোকে এক এক করে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর মাছের মশলাগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। লাউ শাকের ডাঁটা সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। নেড়ে ছেড়ে গামলাতে নাবিয়ে রেখে তেলের মধ্যে তেজপাতা 5 ফোড়ন ভেজে তেলের মধ্যে সবজিগুলোকে ঢেলে নেড়ে চেড়ে সবজিটাকে রান্না করে নেওয়া হয়ে গেছে। সবজি রান্নাটা গামলাতে নাবিয়ে নিলাম। তেলের মধ্যে মাছগুলোকে একটা একটা করে দিয়ে বসে পড়লাম আমি মশলা করতে। আর আমি কিন্তু একসাথে রসুন আদাটাকে বেটে নিয়েছি। বেটে বাটিতে তুলে রেখে লঙ্কা আর জিরে একসাথে বেটে নেব। তো লঙ্কা জিরেটাও আমার একসাথে বেটে নেওয়া হয়ে গেছে। আর শিলে মশলা করলে তরকারিগুলো কিন্তু বেশ টেস্টি হয়, আর খেতেও ভালো লাগে। তো যাই হোক, মশলা করে নেওয়া হয়ে গেছে। মশলা বাটিতে তুলে নিয়ে আমি সর্ষে বেটে নিচ্ছি। তেলাপিয়া মাছে সর্ষে বাটা না দিলে একটুও ভালো হয় না খেতে। তো যাই হোক, সর্ষে বেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু মাছগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমার সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইতে পেঁয়াজগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ভেজে মশলা, টমেটো, লবণ, হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সর্ষে। আর সর্ষে দিয়ে মশলা বেশি ভাজবো না, কারণ সর্ষে দিয়ে মশলা ভাজলে মশলাটা কেমন তেতো তেতো হয়ে যায়। তো যাই হোক, দিয়ে দিলাম জল আর নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ঝোল ফুটে গেছে। ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে আর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তেলাপিয়া মাছের তরকারিটা রান্না করে নেওয়া হয়ে গেছে। আর তেলাপিয়া মাছের তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে। তরকারিটাকে গামলাতে নামিয়ে নিলাম।